এটা হচ্ছে একটা ছাদ। এই ছাদের এই পাশে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা মূলত ছাদে বৃষ্টি পড়লে যে পানি জমে, সেই পানিগুলো যাতে এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। বৃষ্টি যদি ছাদে পড়ে, কিছু সময় পরে দেখা যায় ছাদে কিন্তু অনেক পানি জমে। সেই পানিগুলো যদি বের হতে না পারে বা সেই পানিগুলো যদি থেকে যায়, ছাদে কিন্তু অনেক সময় দেখা যায় শ্যাওলা পড়ে যায় বা ছাদের জমিন নষ্ট হয়ে যায়, সবুজ কালার হয়ে যায়, যেটা খুবই বাজে দেখা যায়। তাই এই ছিদ্রটা দেওয়া হয়েছে যাতে যত ছাদের পানি আছে সবগুলো এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এবং ছাদের যে সম্পূর্ণ ফ্লোরটা আছে, এই ছিদ্রর পাশটা একটু ঢাল, মানে এটা ধরেন এইভাবে সমান, বাট এই ছিদ্রর পাশটা একটু ঢাল করে দেওয়া হয়েছে যাতে সমস্ত পানি, এই আশেপাশের সমস্ত পানি এই পাশ দিয়ে চলে যায়, এই ছিদ্র দিয়ে চলে যায়। তাই এই ছিদ্রটা বানানো হয়েছে। এই ছিদ্রটার মানে শেষ প্রান্ত একদম বাসার নিচে গিয়ে পড়ছে ছিদ্রটা। এখানে এই ছিদ্রটা কীভাবে বানাইছে সেটা আমি আপনাদেরকে বলি। এই ওয়াল দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা তো মূলত ইটা দিয়ে তৈরি করা হয়েছে। সো এই মানে এতটুকুর ভিতরে ইটা দেওয়া হয়নি, এটার উপরে এইভাবে ইটা দেওয়া হয়েছে, এতটুকু ফাঁকা রাখা হয়েছে। ঠিক এই ওয়ালের পিছনে একটা লম্বা পাইপ দেওয়া হয়েছে, লম্বা পাইপ ধরেন প্লাস্টিকের অনেক মোটা মোটা যে পাইপগুলো হয়, অনেক মোটা মোটা, এই যে এরকম মোটা বা এর থেকে ডাবল মোটা, সেই পাইপগুলোকে পিছন থেকে জোড়া লাগানো হয়েছে। জোড়া লাগিয়ে সেটার শেষ মাথা একদম বাসার নিচে গিয়ে পৌঁছাইছে, যাতে পানিগুলো একদম বাসার নিচে গিয়ে পড়ে। যদি দেখেন এখানে যদি পাইপ না দিত তাহলে কি হতো, ছাদের পানি তো পড়তো ঠিকই, বাট এই সমস্ত ছাদের পানি ডিরেক্ট রাস্তায় গিয়ে পড়তো বা অন্য বাসায় গিয়ে পড়তো, অন্য বাসার জানলায় গিয়ে পড়তো বা রাস্তায় পড়তো, যেটা খুবই দেখতে নোংরা দেখা যেত, খুবই বাজে দেখা যেত, মানুষেরও আসা যাওয়া করতে কষ্ট হতো। তাই পাইপটা দেওয়া হয়েছে তো সমস্ত পানি সুন্দর করে চলে যায়। আর এটা যেহেতু একটা নর্মাল বাসা, নর্মাল বাসায় অত ফ্যাসিলিটি নাই। যে সমস্ত বিল্ডিং বা যেগুলো আবাসিক বিল্ডিং, আমি যদি বলি যে আবাসিক যে বিল্ডিংগুলো আছে, আবাসিক এরিয়াগুলোতে যে সমস্ত বিল্ডিংগুলো হয়, সেগুলোতে আরও উন্নত সিস্টেম দেওয়া হয়। সেগুলোতে ধরেন এই রকম মানে এটা তো পানি যাওয়ার জন্য দেওয়া হয়েছে, সেগুলোতে এই রকমই আরও বেটার, যেটা দেখতে সুন্দর এবং কোনো ঝামেলা হয় না, সেরকম জিনিস দেওয়া হয় পানি অতিবাহিত হওয়ার জন্য। এই জিনিসটা খুবই কাজের জিনিস। ছাদে পানি জমলে সমস্ত পানি এখান দিয়ে চলে যায়। আবার দেখেন আরেকটা জিনিস, এই পানি যাওয়ার জন্য তো এই ছিদ্রটা দিছে ঠিক আছে, বাট এই জমিন যদি এরকম সোজা থাকতো, এখন এই পাশটা একটু ঢাল, যদি এই পাশটা ঢাল না থাকতো, এরকম সোজা থাকতো, তাহলেও কিন্তু কাজ হতো না। তাহলে কি হতো, ছিদ্র ছিদ্র জায়গায় থাকতো, বাট পানির জায়গায় থাকতো, পানিগুলার ওইখানে আপনি যেতে পারতো না। হ্যাঁ, যেটা হতো, পানিগুলোকে একজন মানুষের দ্বারা ঝাড়ু দিয়ে বা কিছু দিয়ে টেনে এই পাইপ পর্যন্ত নিয়ে এসে ফেলতে হতো, যেটা মানে এক্সট্রা ঝামেলা বলা যেতে পারে। সো এই জিনিসটাও করা হয় নাই, ছিদ্র দেওয়া হয়েছে এবং জমিনটাকে, এই সোজা জমিনকে এই পাশটা একটু ঢাল করে দেওয়া হয়েছে, তাই পানিগুলো সুন্দরভাবে যেতে পারে। আপনারা যারা নতুন বাসা বানান বা গ্রাম অঞ্চলে যারা এই 2তলা 3তলা বিল্ডিং বানান, তাদেরও কিন্তু এই জিনিসটা মাথায় রাখা উচিত। আপনি যদি আপনার বাসার ছাদে এইরকম একটা ছিদ্র না দেন, ধরেন আপনার যে বিল্ডিং, আপনি নতুন বিল্ডিং করছেন, সেই নতুন বিল্ডিংয়ে আপনি একটা ছাদ করছেন যেখানে মানুষ আসবে, বিকালে এসে বসবে, সে ছাদ করছেন, বাট এই জিনিসটা দেন নাই এরকম আপনার চতুর্পাশের দেয়াল, সেই দেয়ালের কোনো এক জায়গায় পানি যাওয়ার জন্য এরকম একটা রাস্তা দেন নাই। তাহলে কি হবে, যখন বৃষ্টি আসবে, বৃষ্টির দিনে বৃষ্টি পড়বে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়বে, আপনার ছাদে অনেক পানি জমে যাবে, দেখবেন সেই পানিগুলো ছাদেই থেকে গেছে। সেই এই পানি কিন্তু বৃষ্টির সময় যত পানি পড়ে, এখন আমি যদি এই ছাদের ভিতরে 1 গ্লাস পানি ঢালি, সেই পানি কিন্তু এই ছাদটা চুষে ফেলবে, সেই পানিগুলো এই ছাদটা চুষে ফেলবে। বাট বৃষ্টির সময় যেহেতু অনেক পানি পড়ে, বৃষ্টির প্রথম পার্টের পানিগুলো ছাদ চুষে ফেলে, বাট ছাদ চুষে ফেলার পরেও যে আরও পানি পড়তে থাকে,
সেই পানি কিন্তু ছাদ আর চুষে ফেলতে পারে না, সেই পানিগুলো ছাদেই থেকে যায়। সো তখন যদি আপনার এরকম পানি বের হওয়ার জন্য এরকম কোনো রাস্তা না দেন, তাহলে সমস্ত পানি আপনার ছাদেই রয়ে যাবে। কিছুদিন পরে দেখবেন আপনার ছাদ শ্যাওলা পড়ে গেছে, ছাদের ভিতরে ছাদের জমিনটা সবুজ কালার হয়ে গেছে এবং আপনার মানে ছাদটা দেখতে খুবই নোংরা দেখা যাবে, খুবই অপরিচ্ছন্ন লাগবে। আপনার বাসায় কোনো মেহমান আসলো, ধরেন মেহমান এসে ছাদে বসলো, বিকালবেলা ছাদে বসলো, হ্যাঁ বিকালবেলা ছাদে বসলো গল্প করার জন্য, সবাই মিলে গল্প করবে ছাদে বসে বসে, আর ছাদে উঠে দেখলো ছাদের এই অবস্থা, পুরো ছাদে ধরেন পানি জমে আছে, সবুজ কালার হয়ে গেছে, শ্যাওলা পড়া অবস্থা। তাহলে মেহমানের কিন্তু আপনার ছাদের প্রতি একটা ঘৃণা তৈরি হবে, হ্যাঁ একটা মানে ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। কারণ সে মানুষের পরিচ্ছন্নতা দেখেই কিন্তু মানুষকে চিনতে পারে। আপনার ছাদ যদি এরকম নোংরা থাকে, তাহলে মেহমান কিন্তু আপনার প্রতি তার ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, যেটা কিন্তু মানুষ কখনোই চায় না। মানুষ উল্টা কী করে, ঘরকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। সো ছাদ যে সমস্ত মানে গ্রামে যে সমস্ত বিল্ডিংগুলো হয় 3 তলা 4 তলা, সেই বিল্ডিংগুলোতে মানুষ যেরকম ঘরকে গুছিয়ে রাখে মেহমান আসলে, সেরকম ছাদটাকে কিন্তু পরিষ্কার রাখা উচিত। কারণ আপনার কোনো রিলেটিভ বা কোনো কলিগ বা কোনো ফ্রেন্ড বা যেই আসলো বাসায়, মন চাইলো যে ছাদে গিয়ে একটু কথা বলবে, একটু বসে বসে আড্ডা দিবে বা একটু মজা করবে, ছাদে উঠে দেখলো যে পানি জমে আছে। পানি তো জমে থাকবেই, কারণ বৃষ্টি পড়ছে 2 দিন আগে। সো 2 দিন আগে পানি যদি পড়ে থাকে, দেখবেন সেই পানি 1 সপ্তাহ পর্যন্ত ছাদে জমে আছে। পানি শুকাবে বাট দেরি লাগবে, পানি শুকাতে দেরি লাগবে, সেই পানি 1 সপ্তাহ পর্যন্ত ছাদে জমে আছে। সো মানুষ এসে দেখবে পুরো ছাদটা সবুজ কালার হয়ে আছে, দেখতে খুবই নোংরা লাগে, বাজে লাগে, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। আর যদি মনে করেন বেশি শ্যাওলা পড়ে থাকলে কিন্তু জমিন পিছলা হয়ে যায়। যদি মনে করেন কোনো মানুষ আসে এবং সেই পিছলা জায়গায় পাড়া দেয়, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন, সে পড়ে যাবে, কাপড় নষ্ট হবে, আলটিমেটলি সে একটা লজ্জার মুখে পড়ে যাবে। এখন চিন্তা করেন, যদি কোনো মেহমান এসে যদি আপনার ছাদে আসছে, যে ছাদে বসে বসে সবাই মিলে একটু গল্প করবে, একটু কথা বলবে, বাট এসে যদি দেখে ছাদের এই অবস্থা এবং সে যদি জাস্ট পিছলা খেয়ে বা স্লিপ খেয়ে পড়ে যায়, তাহলে সে কীরকম লজ্জা পাবে এবং তার মন মেজাজও খারাপভাবে ধরে নিতে পারেন। আপনার প্রতি তো আলটিমেটলি তার একটা মানে ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, এক কথা বলা যেতে পারে। সো এই জিনিসটা কিন্তু আমরা কখনোই চাই না। সো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। আপনারা যারা নতুন বিল্ডিং তৈরি করেন, বাসায় নতুন বিল্ডিং তৈরি করবেন, গ্রাম অঞ্চলে বিশেষ করে ঢাকা শহরে যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি হয়, সেইগুলোর ভিতরে নর্মালি কোন জায়গায় কী দিতে হবে না দিতে হবে এটা নর্মালি সবাই জানে, কারণ সবাই তো বিল্ডিংয়েই থাকে। সে তো আর কোনো মানুষ তো আর বিল্ডিং ছাড়া থাকে না, সবাই বিল্ডিংয়েই থাকে। সো বিল্ডিং দেখে দেখে মানুষ বড় হয়েছে এবং জানে কোন জায়গায় কী দিতে হয়। আর গ্রাম অঞ্চলে যদি টিনের বাসা থাকে বা টিনের বাসা থেকে মানুষ বিল্ডিংয়ে মুভ করতে চায়, নতুন একটা বিল্ডিং বানাতে চায় 2 তলা 3 তলা বা যে কয়তলাই হোক, তখন যদি সে এই ছোটো ছোটো জিনিসগুলোর ভিতরে এই ছোটো ছোটো জিনিসগুলো যদি কেয়ার না করে, তাহলে তার অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, অনেক ছোট ছোট জিনিস, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস যদি আপনি সেটাকে এড়িয়ে চলে যান, যদি ইগনোর করে চলে যান, সেই ছোট জিনিসটার কারণে অনেক বড় দুর্ঘটনা কিন্তু হয়ে যেতে পারে।